মা হিসাবে আমার মেয়ে যেন আমার বুকে ফিরে আসে। প্রত্যেকটা স্মৃতি আমার মনে সব সময় ধারণ করে আছে। আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার কাছে বাচ্চা। মা, আমার ক্ষুধা লাগছে, ভাত দাও। কিন্তু আমি কাছে যাই নিরাশ হয়ে আসি। এই কষ্টের আমার আর কোনো জায়গা না। কথাগুলো অভিনেত্রী সীমানার মায়ের। আশায় বুক বেঁধে আছেন যেন প্রিয় সন্তান ফিরে আসে মায়ের কাছে। বাবাও দিনরাত হাসপাতালের বারান্দায় অপেক্ষায় আছেন কোনো এক মিরাকালের জন্য। চোখ জুড়ে তার কেবলই বিষাদ, বুক ভরা দীর্ঘশ্বাস। এই যেন সীমানা বাবা বলে ডেকে উঠবেন। সীমানার জন্য শুধু তার বাবা মায়ের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে না, দীর্ঘ হচ্ছে তার 3 ও 7 বছর বয়সী সন্তানদের অপেক্ষাও। মা কখন ফিরে আসবে, কখন মায়ের সঙ্গে হাসবে খেলবে এই দুই শিশু। গত 21 মে স্ট্রোক করার পর অভিনেত্রীকে জরুরিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট 2 ডাক্তারের পরামর্শেই সার্জারি করা হয় তার। সার্জারির পর তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। এরপর সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। আমার বড় বোনের কাজ তো আপনারা সবাই দেখেছেন এবং সবারই মোটামুটি পছন্দের অভিনেত্রী ছিলেন উনি। অনেক ভালো মানুষও ছিলেন। উনি আমাকে খুবই স্নেহ করত। আমি চাই আসলে আমার বোনটা যেন ফিরে আসে এবং আমাদের পরিবারটা যেন, আমার বাবা মার বুকটা যেন না খালি হয়। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। টানা 2 সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এক সময়কার জনপ্রিয় এই অভিনেত্রী। দিনে দিনে চিকিৎসার ব্যয় বহন করাও তার পরিবারের জন্য চাপ হয়ে যাচ্ছে বলে জানান তার ভাই এজাজ বিন আলী। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা কেউই জানতাম না এবং সে তো একটা কাজের ব্রেকে গিয়েছিল তার বাচ্চা হওয়ার কারণে। 2টা সন্তান, ছেলে সন্তান আছে, একজনের নাম শ্রেষ্ঠ আর একজনের নাম স্বর্গ। তো তার ওইভাবে কোনো ধরনের কোনো সেভিংসে আমরা সে সম্পর্কে জানি না, কিন্তু আমাদের প্রতিদিনই কোনো না কোনো ওষুধ নিয়ে বা টেস্ট সব কিছু মিলায় আমাদের অনেকই খরচ হচ্ছে। তো আমরা এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আর কতদিন থাকতে হবে বা প্রসেসটা কতটুকু লেংদি, কতদিন ও তো ভেন্টিলেশনেই আছে। তো আপনারা তো জানেন ভেন্টিলেশন একটা স্পেশাল ট্রিটমেন্ট। তো সেই ট্রিটমেন্টের জন্য আসলে কতটুকু খরচ হবে বা আমরা আদৌ আরও সামনে সেই সাপোর্টটা দিতে পারবো কি না, তো এই বিষয়টা নিয়ে আমরা এখন মোটামুটি একটা সংকটাপূর্ণ অবস্থার মধ্যেই কাটাচ্ছি। আমাদের পরিবার থেকে যাচ্ছি, আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাদের জন্য এগিয়ে আসতো এবং দরকার হলে আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন করে ওনার কাছে পৌঁছাতে পারি নিউজটা, সেই ব্যবস্থা আমরা করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। তো আমি চাচ্ছি উনি যেন আমাদের পাশে থাকেন। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় শুরু করেন সীমানা। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। পরে নাটকেও অভিনয় শুরু করেন। 2016 সাল থেকে মা হওয়ার জন্য অভিনয়ে বিরতি নেন। বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেছিলেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।